হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 8টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো সেইগুলোই মেলতে এসেছি ছাদে। তো ভাবলাম আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করি। তো এখন ছাদে এসেছি, তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দেবো। আর আজকে আমরা যাব হচ্ছে জামাই ষষ্ঠীতে, যেহেতু মানে বৃহস্পতিবারে আমাদের চলে আসতে হবে। তো সে কারণেই ভাবলাম যে আজকে যাই, কালকের দিন থাকবো, তারপর বৃহস্পতিবারে চলে আসবো। তো সেটাই ভাবলাম, কেন কি পরশু দিন আবার হাটবার। তো তোমাদের দাদা ভাইয়ের আবার মানে সেই দিন দোকান খুলতেই হয়। শুক্রবার যেহেতু হাটবার, তো সে কারণের জন্য বৃহস্পতিবারেই চলে আসবো। তো ভাবলাম আজকেই যাই। আজকে হলো মঙ্গলবার যাব, বৃহস্পতিবার মানে বুধবার থাকবো, বৃহস্পতিবারে চলে আসবো, এই আর কি। আর এই যে এই শাড়িটা সকালবেলা এসে মেলে দিয়ে গেছিলাম, এটা এখন নিয়ে যাব, বেশি রোদ দেওয়া যাবে না, রোদের যা তাপ রং জ্বলে যাবে। তো যাই হোক, ব্লাউজটা ধুয়ে দিয়েছিলাম, শাড়িটা আর ধোয়া হয়নি। মানে শাড়িটা এমনি যেহেতু একটু পরে গেছি আর এসছি, তো কী ধোবো। আর দেখবেন মানে নতুন শাড়ি না বারবার ধুলে পরে না খারাপ হয়ে যায়। তো সে কারণে ভাবলাম এমনি একটু রোদরে দিয়ে দিই। আর রোদের কি তাপ দেখো। তো চলো, এই যে জামা কাপড়গুলো এখানে রেখেছি ধুয়ে, এখন এগুলো মেলে দেবো। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এই শাড়িটা এখন ঘরে নিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর এই শাড়িটা আমার কিন্তু বেশ পছন্দের শাড়ি, তো আমার খুব ভালো লাগে জানো। তো এই শাড়িটার যে কোনো জিনিস দেখবে, মানে যে কোনো শাড়ি বলো, চুড়িদার বলো, নাইটি বলো, নতুনটা একটু বেশিই ভালো লাগে, মানে যেটা আর কি সবার লাস্টে কেনা হয়, তো সেটা আর কি যেহেতু নতুনটা বেশি থাকে, সেটা বেশি পরিমাণে ভালো লাগে, তাই না? তো ব্লাউজটা শোকায়নি, ব্লাউজটা মানে মেলাই আছে। আর এখন যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম সেইগুলোই এখন মেলে নিচ্ছি। আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, সেই কবে করে রেখেছি ভিডিওটা, কিন্তু এডিট করার কারণে পোস্টই করা হয়নি। তো সেরকম সময়ও পাইনি, ওই বাড়িতে গেলাম আর ওইখানে গিয়েও সেরকম ভিডিও করতে পারিনি। তারপর আসার পরে অনেক কাজ, আর কোথাও গিয়ে যদি দুদিন থাকা হয় তাহলে বাড়িতে আসার পর মনে হয় যেন সব কিছু নোংরা হয়ে গেছে, সব কিছু আবার পরিষ্কার টরিষ্কার করতে হয়। তো সে কারণের জন্য ঠিকমতো ব্লগ শেয়ার করতে পারছি না। সেই ষষ্ঠী থেকে কিন্তু চলে এসেছি, এসে আর কি ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল, তো কি আর করব। তো জামা কাপড়গুলো মেলে নিলাম। অয়ন, তোমার চুল কে কেটে দিয়েছে? মা কেটে দিয়েছে? তুমি এই গরমের মধ্যে জুতো পরেছো কেন? অয়নের জুতো আর হচ্ছে এই জিন্সের প্যান্টগুলো মানে কি যে পছন্দ, আমি মানে লুকিয়ে রাখি, তবু মানে খুঁজে খুঁজে বের করে তারপরে যে পরে একা একাই দেখো জুতো পরেছে, তারপরে এই প্যান্টটা পরেছে। আমি প্রথমে অন্য একটা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, সেটা ওর পছন্দ হয়নি, তারপর এটা পরেছে। এত পছন্দ হয় এই গরমের মধ্যে। চলো নিচে চলো, আওয়াজ করে না, ওটা পায়ে পড়বে, পায়ে পড়ে যাবে, নিচে চলো। নিচে চলো। তো ছাদের থেকে নিচে এসে এখন চলে এসেছি রান্নাঘরে, সব সবজি টবজি কেটে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল আর হচ্ছে দুটো পটল ছিল, সেইগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। আর এখানে মাছ আর কি হলুদ লবণ মাখাচ্ছিলাম, এটা হচ্ছে পুঁটি মাছ। তো আজকে পুঁটি মাছের তরকারি করব। তো দুপুরবেলা খাওয়া হবে, তো সে কারণে অল্প করেই করব, যে আমরা তো রাত্রেবেলা চলে যাব, রাত্রে আর খাওয়া হবে না। তো শুধু দুপুরবেলা খাওয়া হবে, সে কারণে অল্প করে একটু তরকারি করব। আর আমার শ্বশুর আর কি রাত্রেবেলা শুধু খাবে, আর আমরা তো খাওয়া দাওয়া করবো না রাত্রেবেলা, কেন কি একবারে রাত্রে ওই বাড়িতে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এই যে একটু রেডি হয়ে নিয়েছি, এই যে চুড়িদার পরেছি। আর আমি যেহেতু শ্বশুর বাড়িতে চুড়িদার পরি নাই, সবে মানে 2-3 বার কি পরেছি এরকম, তো আস্তে আস্তে মানে পরা অভ্যাস করছি। প্রথম প্রথম একটু এরকম লাগবেই বলো। তো যাই হোক, আজকে আবার চুড়িদার পরে যাচ্ছি বাজারে, কিছু কেনাকাটা করব, যেহেতু আমরা যাব হচ্ছে রাত্রেবেলা, রাত্রি 8:30টায় যে ট্রেনটা আছে ওই ট্রেনে যাব। কেন কি রাত্রে ট্রেনটা ফাঁকাও থাকবে, তখন আবার অতটা গরম থাকবে কিনা জানি না, মনে হয় অতটা গরম থাকবে না। তো সে কারণে ভেবেছি যে 8:30টায় যে ট্রেনটা আছে ওই ট্রেনেই যাব, ট্রেনটাও ফাঁকা থাকবে। না হলে কালকে যদি যেতে যাই না, প্রচুর ভিড় থাকে ট্রেনে। তো আজকেই যাব রাত্রেবেলা। তো এখন কেনাকাটা করতে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই দোকানে আছে, এখান থেকে দোকানে যাব, মানে আমাদের দোকানে যাব, দিয়ে ওইখান থেকে তারপর কিছু মানে কেনাকাটা করে দিয়ে বাড়ি চলে আসবো, দিয়ে তারপর রাত্রিবেলা যাব। আর অয়ন আছে হচ্ছে মানে আমার জায়ের কাছে আছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ। তো
বাজার থেকে চলে এসেছি, আর এসে এত তাড়াহুড়ো করে ব্যাগটা প্যাকিং করছিলাম কেন কি অনেক লেট হয়ে গেছিলো সে কারণের জন্য। তো এই শাড়িটা এনেছি হচ্ছে ঠাম্মার জন্য। তো চলো এভাবেই আর কি দেখিয়ে দিই, কেন কি আলাদা করে আর ভিডিও করা হয়নি, কী কী এনেছি সেটার আর কোনো ভিডিও করা হয়নি। আর এই শাড়িটা এনেছিলাম হচ্ছে মায়ের জন্য, আর এই বাটি প্রিন্টের শার্টটা এনেছিলাম হচ্ছে বাবার জন্য। আর এখানে আছে হচ্ছে একটা লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা আনা হয়েছে হচ্ছে আমার পিসির মেয়ে, তো ও ছোটো আর কি, ও বলেছে যে দিদি আমার জন্য একটা লেহেঙ্গা নিয়ে আসবি, তো ওর জন্য একটা লেহেঙ্গা নিয়ে যাচ্ছি। তো ওরাও আসবে ষষ্ঠীতে, মানে আমার পিসিরাও আসবে, আর হচ্ছে দাদার জন্য একটা শার্ট। তো এই আর কি কেনাকাটা করেছি, যা তাড়াহুড়ো করে কেনাকাটাগুলো করেছি তো কি বলবো। আর এদিকে 7:30 বেজে গেছে, এদিকে 8:40 ট্রেন, তো খুব তাড়াহুড়ো করে আমি ব্যাগটা প্যাকিং করছিলাম, মানে কোনটা রেখে কোনটা ধরবো আমার মাথায় কাজ করছিল না। আর এমনিতেও তোমাদের দাদাভাই মানে যখনই কোথাও যাই তখনই তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার একটু রাগারাগি হবেই, কেন কি সব কিছুতেই আমার দোষ। ট্রেন লেট হলে আমার দোষ, ট্রেন না পেলে আমার দোষ, মানে নানান রকম দেরি হলে আমার দোষ। তো এটা সবারই ক্ষেত্রে হয় জানো তো, মানে মেয়েরা একটু টাইম লাগে ঠিকই, মানে একটু সাজুগুজু করতে একটু টাইম লাগে, কিন্তু আমি না অত সাজি না, নর্মাল আর কি, যাওয়ার সময় শুধু চুড়িদারটা পরে মাথাটা আশ্রয় গেছি। তো তবুও জানি না কেন এরকম করে আমার সঙ্গে। তো সব কিছুতেই আমার দোষ, আমি নাকি মানে সব কাজগুলো আস্তে আস্তে করি, তাড়াহুড়ো করে করি না। তো যাই হোক, অত বেশি কথা বলছি না, বেশি কথা বললে আবার যখন ভিডিওটা দেখবে বাড়িতে এসে আমাকে বকবে যে তুমি এসব কেন বলেছো। তো এরকমটা হয় জানো তো, যদি আমি কিছু বলি তাহলে আমাকে আবার এসে বলে, ও ভিডিও দেখে জানো তো, আমি যখন ভিডিও করি ও মানে পুরো ভিডিওটা দেখে, যে কি বলেছি না বলেছি ও সব দেখে। তো যাই হোক, আর এদিকে তো আমি তাড়াহুড়োর জন্য মানে কনফিউজ হয়ে যাচ্ছি কী নেবো না নেবো, মানে ভাবছি এটা জানো তো। অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, আর তোমাদের দাদাভাই এখনই আসবে, তো আমাকে ফোন করে বললো রেডি হয়েছো, আমি বললাম হ্যাঁ হচ্ছি এই যে, দিয়ে এখনই চলে আসবে, এসে আর কি বেরিয়ে পড়বো আমরা। অয়নকেও এখনও রেডি করানো হয়নি, অয়ন তো এদিকে খেলায় ব্যস্ত, আর এদিকে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কী নেব, কোনটা পরবে নাকি। আগে থেকে যদি এই কেনাকাটাটা করে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না, যেহেতু আজকেই গেছি কেনাকাটা করতে, আর এক জায়গায় গেলে মানে একটু টাইম তো লাগবেই বলো, একটা দেখে আর একটা দেখে পছন্দ না হলে আর একটা নেওয়া, তো একটু তো টাইম লাগবেই। তো যাই হোক চলো ব্যাগটা গুছিয়ে নিই। আর এদিকে অয়ন দেখো মানে কি নিয়ে খেলা করছিল, ওই ড্রয়ারের যেই পাইপগুলো না কি বেশ ওইগুলো নিয়ে খেলা করছিল। তো তারপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আছি হচ্ছে চাকদা স্টেশনে। মানে এত তাড়াহুড়ো করে করলাম, তারপর দেখলাম ট্রেন প্রায় আধা ঘন্টার মতো লেট। তো কেমন লাগে বলো তো। আমি আবার এদিকে ফোনের টাইম দেখছিলাম যে ট্রেনটা কোথায় আছে, বাড়ি থেকে দেখছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ওই যে বলে যে তাড়াতাড়ি চলো স্টেশনে গিয়ে একটু বসবো, তাও ভালো, কিন্তু ট্রেনটা মিস করলে তো আজকে আর যাওয়া হবে না। তো সেই একটা ভয় ছিল, তো সে কারণের জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে আমি এই ড্রেসটা পরেছি, আর অয়নকে ওই টি শার্টটা পরিয়েছি, এই আর কি। আর আমাদের বেথুয়াতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, লাস্টে তো টোটো ছিলই না। তো তারপর একটা টোটো পেয়ে তারপর বাড়িতে গেছিলাম। আর তোমাদের দাদাভাই গেছে একটু ওইদিকে অয়নকে নিয়ে, তো আমি এখানে একটু বসেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, এদিকে আমাদের এই জাম গাছটা এই প্রথমবার জাম ধরেছে, তো সেটাই আর কি মা পেড়ে দিয়েছিল অয়নকে। আর অয়ন জানো তো মানে জামটা বেশ ভালো খায়। তো এখন হচ্ছে বিকালবেলা, তো কালকে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি, আজকে সকাল থেকেও করা হয়নি, কেন যা গরম পড়েছে, আর তারপরে এখানে কারেন্ট নেই, তো সে কারণের জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন এই যে বিকালবেলা একটু ঘুরছিলাম, তো এখন দেখতে পাচ্ছ রোদও নেই বাইরে। আর এখন এই যে বাড়ির পেছনটাতে আসলাম, যেখানে আসলে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই, তো সেইখানে আসলাম। আর এই যে দেখো একটা জিনিস দেখাচ্ছি, কামরাঙা, কত কামরাঙা ধরেছে, সব ছোট ছোট, অনেক কামরাঙা, কিন্তু একটা পাখি যে পড়ে গেল একটা, এই যে একটা পড়ে গেল। তো যাই হোক, আর এখানে তোমাদের দাদাভাই দেখো আম পাড়ছে। কি পারছো? হ্যাঁ, তো এখানে আম পাড়ছে। আর অয়ন এখানে কি করছে দেখো, অয়ন এখানে জাম গাছে উঠবে, জাম ধরেছে গাছে, তো সেই জাম গাছে উঠবে। কি করছো তুমি? জাম গাছে উঠবে? জাম ধরেছে, অনেক জাম ধরেছে, এবছর প্রথম ধরেছে তাই না? উঠবে তুমি জাম গাছে? তুমি উঠতে পারো? মশা। তো অয়ন এখন উঠবে জাম গাছে জাম পাড়তে।
আর আমরা কালকে বিকালবেলা চলে যাব বাড়িতে। তো আজকে তো এখন বাজে হচ্ছে 5টা, আর কালকে বিকালবেলা যাব বাড়িতে। কালকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হলো বুধবার। তো দুদিন মিলিয়ে একটা ব্লগ করলাম। তো ভেবেছিলাম ষষ্ঠীতে মানে অনেক ভালো ভালো ভিডিও করব, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মা এদিকে বানাচ্ছে সাজের পিঠে আর মাংস রান্না করেছে। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি, টাটা।